বাজি মেলালো। আরামবাগে বিজেপি নেতার কাকার বাড়িতে আগুন নেভালেন তৃণমূল কর্মীরা। বিজেপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজি থেকে আগুন লেগে যায়, আর সেই আগুন নেভাতে হাত লাগান তৃণমূল কর্মীরা। যদিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির বাড়িটি। আতঙ্কে দুজন অসুস্থ হয়ে খানাকুল হাসপাতালেও ভর্তি। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি। বাজি থেকে আগুন লেগে যায়। যার বাড়িতে আগুন লেগে গিয়েছিল তিনি আরামবাগের বিজেপি নেতার কাকা, তার বাড়িতে আগুন লেগে যায়, কিন্তু সেই আগুন যারা নেভালেন তারা আবার তৃণমূল কর্মী। বিজেপি গ্রামে বেনেপুকুরে দুটি বাচ্চা মেয়ে তারা বাজি ফাটাচ্ছিল। এর মতো অবস্থায় একটি বাড়ির মাটির বাড়ি, সেই মাটির বাড়ির খড়ের চালেতে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ আমাদের কুশালী গ্রামের মানুষজন সকলে মিলে আমরা সেই অগ্নি নেভাতে আমরা সক্ষম হই এবং আমরা সকলে মিলে সেই পরিবারের পাশে আছি। আজকের সময় না এই খবরগুলোই অনেক আগুন নিভিয়ে দিতে পারে, জানেন তো। এই পাশে যে ছবিটা দেখছেন ওটা খানাকুলের বেনাপুকুর এলাকার। বাজির আগুনে একটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুন নেভাতে কার্যত আগুনে ঝাঁপ দিয়েছেন ওই বাড়িটার চারপাশে থাকা পাড়াপড়শিরা। বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর ছবিটা এটা খুব সাধারণ, কিন্তু এটা আসলে খুব তাৎপর্যপূর্ণ। এখানে আসলে রাজনীতির আগুনে জল ঢালা হয়েছে, জানেন তো। ওই বিজেপির কর্মাধ্যক্ষের আত্মীয়র বাড়িতে আগুন লেগেছিল। এলাকার সবাই ওই পরিবারকে সক্রিয় বিজেপি বলেই চেনে, কিন্তু দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছেন পড়শিরা, আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তৃণমূলের নেতাকর্মীরাও। আগুন লেগে যাওয়া বাড়িটাকে জাস্ট ওই রাজনৈতিক প্রতিপক্ষের বাড়ি এই হিসেবে দেখা হয়নি, একজন পড়শির বাড়ি হিসেবেই সবাই দেখেছেন। তৃণমূলও ছুটে গেছে। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তৎক্ষণাৎ আমাদের কুশালী গ্রামের মানুষজন সকলে মিলে আমরা সেই অগ্নি নেভাতে আমরা সক্ষম হই। সকলে মিলে আমরা জল দিয়ে সেই অগ্নিসংযোগ আমরা নিভিয়ে দিই এবং আমরা সকলে মিলে সেই পরিবারের পাশে পূরণের ব্যবস্থা করি। ভাবতে ভাল লাগছে না? এটাই তো বাংলা, বাঙালির চিরন্তন সংস্কৃতি, অথচ সেটারই এমন আকাল যে এই ঘটনাটাকেই আজকাল ব্যতিক্রম বলে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। দেখুন, রাজনীতির আগুনকে আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি তো নিজেও খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাজহাটি থেকে চলে আসি এখানে। আমি নিজেও বালতি করে জল তুলেছি। এখানে আমাদের যারা মেম্বার ছিল, মানে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো কুশালী গ্রামের মানুষ এবং তার সাথে হীরাপুর, রামচন্দ্রপুর এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজনও দাঁড়িয়ে তৎক্ষণাৎ ওই বালতি করে জল তুলে সকলের প্রচেষ্টাই কিন্তু এই আগুন নিভেছে। যেখানে দমকলের প্রয়োজন ছিল, যেখানে আরো অনেক ভয়াবহ, এই যে একটা বাড়িতে আগুন লেগেছে, এটা থেকে আরো যে ঘিঞ্জি বস্তি, এই যে পরস্পর বাড়ি, সব এই পাশের বাড়িগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল তীব্রভাবে। তো সেই জায়গায় আমাদের গ্রামের সকল মানুষ প্লাস পার্শ্ববর্তী মানুষ সকলের কিন্তু সহযোগিতায় এই আগুন নিভেছে। এবং সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ বড়বাবু খানাকুল থানার ওসি সমীর বাবুকে ফোন করি। উনি তৎক্ষণাৎ কিন্তু ওনার যে সিভিক ভিলেজ বা ওনার যারা পুলিশ আধিকারিক তারা কিন্তু ওই 10 মিনিট 15 মিনিটের মধ্যে এসেছেন। এবং সব থেকে ভালো জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, যে বড়বাবু এমন একজন মানবিক মানুষ এবং এসডিপিও সাহেব আরামবাগ, ওনারা নিজেরা পুলিশ পাঠিয়েছে, সেই পুলিশও কিন্তু বালতি করে জল ঢালতে আমি নিজে দেখেছি। মানে যেটা সত্যি সেটা বলছি। আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় চ্যানেলে খবর হয়েছে, সেগুলো দেখবেন পুলিশও জল ঢালছে। তো পুলিশ প্রশাসন এবং মানুষজন, গ্রামবাসী সবাই মিলে আমরা কিন্তু এই পরিবারটার পাশে আছি। কালকে আরামবাগ এসডিপিও সাহেব এসেছিলেন, ওসি সাহেব এসেছিলেন, ওনারাও ওনাদের পক্ষ থেকে সহযোগিতা করেছেন। আর আমি গ্রামের ছেলে, আমি একজন পঞ্চায়েত সমিতিরও মেম্বার। আমারও দায় এই গ্রামের মানুষের পাশে দাঁড়ানো, এবং আমার নিজের গ্রাম এটা। আমি অন্য গ্রামের মানুষের পাশে দাঁড়াই এবং নিজের গ্রাম, এবং আমার এখানে আমার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে আব্বাস আলী, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি হয়েছে। এখানে বাপিদা আছেন, একজন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের দলের একজন নেতা, এবং আমাদের মণি আছে, মণিদা যুবর আমাদের হচ্ছে জেলা কমিটির আমাদের সম্পাদক আছেন,
এবং এনারা সমাজ সেবা করেন, সারা বছর করেন। তো আমি ওনাদেরকে বলেছিলাম যে বাপিদা, মনিদা, আব্বাসদা আপনাদেরকে আসতে হবে, আমিও থাকবো, থেকে সবাই মিলে আমরা এই পরিবারটার পাশে দাঁড়াবো। তো আজকে সেইভাবেই আমরা এসেছি। কি বলবেন? আমি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং সবার কাছে আমি আহ্বান করছি, এবং অনেক এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা সবাই এসে এই পরিবারটার পাশে দাঁড়াবে। দলমত নির্বিশেষে মতাদর্শ ঊর্ধ্বে উঠে মানবিকতার তাগিদে এই পরিবারটার পাশে দাঁড়ানো দরকার আছে। তাই এই পরিবারটার পাশে এসে খুবই ধন্যবাদ যে আমাদের পাশে এখন অব্দি দাঁড়িয়েছে, কি দাঁড়াচ্ছে, কিন্তু আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, দেখতে তো পাচ্ছ, কিন্তু খাওয়া দাওয়া সবই দিচ্ছে, কিন্তু আমাদের ব্যবস্থা করে দাও। আগামী দিনের মধ্যে শুধু আমাদের এইটা একটু সমাধান করতে এই যে ঘরটা। আর শীতের পর আছে না, কিছুই নেই, মানে শাড়ি মনে কি দিয়েছে, দানও করেছে, আবার এনারাও দিয়ে যাচ্ছে, যে কি বাপি দা, ময়না দা বলছে, ওনারাও দিয়েছে। এইগুলোই কি আর আমাদের কাটবে না? আমাদের তো এখন কিছুই না, আমরা তো এখন তাড়াতাড়ি কোনো গড়ে উঠতে পারবো না, কিন্তু আমাদের বিশেষ যেইটা দরকার সেইটা আমাদের একটু ব্যবস্থা করে দাও। কাকুলিস আমাদের বাপিরা দিয়েছে, কাপড় দিয়েছে, এইটাতে চাল ডাল দিয়েছে, পেঁয়াজ আছে, দোকান সোদা আছে, আর এইটাতে কি টাকা আছে দিয়ে বাপিরা সাহায্য করেছে আমাদেরকে। আপনাদের বিপদে দেও? হ্যাঁ, দাঁড়িয়েছে বাপি। সাহায্য মানে আমরা কাপড় চোপড় আমাদের সব পুড়ে গেছিল, আমাদের ঘরে কিছুই থাকেনি। আমরা এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা পরেই আমরা ছিল। আমাদের পাশের লোকেরা আগে আমাদের সাহায্য করেছে, কাপড় চোপড় দিয়েছে, দিতে আমরা সেইগুলো এখন করছি। এখন ঘরে নিয়ে কিছু আসেনি। সমস্যা মানে বলছি যে যেগুলো যে খাবার দিয়েছিল, সেইগুলো যে খাবার দাবার দিয়েছিল, সেইগুলো আমাদেরকে সাহায্য করেছে, আমরা সেইগুলো খাচ্ছি। আমার নাম রহলা সাঁতরা, এটা বিশালী বেনে পুকুর। পরিবারগুলোর বিষয় যখন কালী পুজোর দিন আমি কলকাতায় ছিলাম, মহিলারা তুরন্ত ফোন করে, যেরকম ব্যাপার আমাদের পাশের গ্রামেই যেরকম ভয়াবহ একটা অগ্নিসংযোগ হয়ে গেছে, খুব অসহায় আছে, আমরা সবাই মিলে এসে আগুনটা তো নিভিয়েছি। তো সে মহিলাদের আমার খবর দিল, তো সেটা আমরা সবাই মিলে আলোচনা করে আমরা এই পরিবার পাশে কিভাবে দাঁড়াতে হবে আলোচনা করে আমরা সবাই মিলে আজকে এসেছি। যতটা পরিবার আর্থিক সাহায্য করেছি এবং খাবার টাবার দিয়ে গেছি। আর এটাও বলে যাচ্ছি এই ঘরটা কিভাবে করতে হয় সেটা আমরা মাথায় রাখছি, যত শীঘ্র এই ঘরটার ব্যবস্থা আমরা করে দেবো। খুব ভয়াবহ পরিবেশ, ঢুকারও রাস্তা ঠিক নেই এবং একটা ঘেঞ্জি অবস্থা, একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো বাড়ি আছে, যেখানে থাকাটাও খুব রিস্কের ব্যাপার আছে আর কি। তো আমিও নেতাদিকে, আমাদের এমপি ম্যাডামকে আমরা বলবো আমাদের নিজের পার্সোনাল তরফ থেকে যে কমসে কম নাও আসতে পারে, আমরা ভিডিও মারফতে দেখিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা কিভাবে মেরামত করে পাকা করা যায় সেই ব্যবস্থা আমরা করে যাবো। আমার নাম শেখ মতিয়ার হোসেন, মারখান। এবং আমাদের জনদরদি মমতা ব্যানার্জি